আমি যখন যাব তখন আমাকে পাবেন। দাদু আপনি কই যাবেন? মানে আপনি গেলেও পাবো? মানে এটা কি মানে কি কইলেন বুঝলাম না তো ব্যাপারটা। বিষয়টা অত্যন্ত ভাবার বিষয়, মানে চিন্তার বিষয়। আপনি বুঝাইয়া বলেন। তুই ধৈর্য ধর। আবার কথা বলে পাবলিক দেখি এবার সুবহানাল্লাহ বলে। আসলে রহস্যটা কি, কাহিনীটা কি বলেন তো? আমার মাজারে যাবেন। কে রে আপনার মাজার যাবো কিতাম আমরা? ও এক মিনিট, আপনি কি এডুই কইলেন নাকি যে আপনার মাজার যাইতাম? আরে ও আপনি তো মরণ নেই, আপনার মাজার যাবো কেমনি? কুল হুয়াল্লাহ পড়বেন 1000 বার। কুল হুয়াল্লাহ সূরা ইখলাস 1000 বার। আর আরে ও পড়ি তারপরে ধ্যান করবেন, দেখা দেব। ধ্যান করবেন এরপরে আপনার দেখা দিবেন? বলেন কি সুবহানাল্লাহ। বেশ, ওটা তো অত্যন্ত ভাবার বিষয়। वाह क्या सीन है। তার মানে আপনি যখন মরবেন, মরার পরে আপনার তাইলে মাজার হইব। নাউজুবিল্লাহ বলবেন না। এই মাজার আবার আপনার ভক্তবৃন্দরা যাইব। যাওয়ার পরে 1000 বার সূরা ইখলাস পড়তে হবে। নাউজুবিল্লাহ আসতে বললে গাল বুবো হয়ে মরবে। এরপর আপনি দেখা দিবেন। বাহ क्या बात है। আরে এরা কারা? খাইছে আমারে কোন কি আমনে? আল্লাহর কাছে বিচার রইলো। কথাটা আমার হজম হইতেছে না, কেন জানি। তাও সত্য। মানে আসলে কেমনে কি আপনি কি আসলেই দেখা দিবেন? মানে মানে এই বিষয়টা আমারও কোন তাইলে, মানে আমি মরে যাওয়ার পরে যদি আমার ফ্যান ফলোয়াররা মানে হচ্ছে ভাই ব্রাদাররা যায় যদি আমার ডাক দেয় তাহলে তুমি দেখা দিতে পারবো না? বিষয়টা কিন্তু অত্যন্ত ভাবার বিষয়। জোস। বলেন কি সুবহানাল্লাহ। আচ্ছা আমনে যদি দেখতে হয় তাহলে 1000 বার কুল ফল্লা সূরা পড়লে হইব নাকি? আরে ও আর আমার বেলা কি করতে হইব এটা যদি একটু কইতেন আর কি, মানে বিষয়টা। আমি ওলির গোলাম, কিন্তু নবীর গোলাম নিঃসন্দেহে ইনশাআল্লাহ। ওলির গোলাম কেমনে? নবীর গোলাম নাইলে মানলাম, ওলির গোলাম কেমনে? আমি কোন ওলিদের মান সম্মান হানি করে নেই, নবীর মান সম্মান কোন দিনে হানি করে নেই। ও আচ্ছা, তো হানি করেন নাই। আপনার এই কথাবার্তা হইনা তো মনে হইতেছে আপনি হানি করে লেছেন। না আপনি কইতেছেন যে আপনার মাজারও যাইতো, আপনি মরেনও নাই। কতক্ষণ মরণের আগে যে কথাটা কইবেন না, যাই হোক মানে মরণের আগে উচিত করে যেতেছেন আর কি। মানে আপনি মরেন নাই, কইতেছেন যে মরলে তোমরা আমার কাছে যাবা, আমাকে চাইবা, আমি 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 তোমাদের সাথে দেখা দিব। বিকজ অফ 1000 বার তোমার ই করতে হবে, সূরা ইখলাস পড়তে হবে। আমার সঙ্গে ফাজলামি করবি না। যদি কেউ গিয়ে সূরা না পড়ে তারে দেখা দিতেন না? আমি তো আপনার মাজার যাইতাম না। আরো কইতে আছে। সূরা পড়মু, দূরে থাক। আল্লাহ আপনাকে কবুল করুন। মনটা শক্ত হয়েছে। মন শক্ত হইতো মানে? মন কেরা শক্ত হইতো? মন থাকবে নরম। সঠিক বলেছে। নরম থাকবে, মৃত্যুর কথা মনে করতে হবে, তারপর হচ্ছে মানে সবসময় সুস্থ থাকতে হবে, মন ফ্রেশ থাকতে হবে। সঠিক বলেছে। এর থেকে আরো শক্ত করে তুই আমার খানা খেয়ে দেবেন, থাকবেন তারপরে শুনবেন ইনশাআল্লাহ। না থাক, আমি যাইতাম না, আমি যাইতাম না। এই কথা কয়ে লাভ নাই, উদয় মিশা কথা। আমি কইয়া যাইতাম না, এটা আমি কইতাম না। আমি যাইতাম না, হাও ইয়া করেন না আমারে। সো ভাই লোক বাইন লোক, মানে হাতে কে আসলে হাতে আমি চিনি না, সত্যি কথা। তাও সত্য। সত্যি আমি চিনি না। আমার কেউ বকা টকা দিয়ে না, আবার হাতে না চিনো না। যাই হোক, উনি কে, উনি কোন তরিকার, কোন আকীদার এটা আমি জানিও না। এখন কথা হইতাছে উনি যে কথাটা বলছে, মানে উনি কইতাছে যে আমার কাছে যাবেন, আমার মাজারে যাবেন, আমি দেখা দিব ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ কর না কেন? মানে উনি অ্যাডভান্স হচ্ছে আপনাদের দাওয়াত দিয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ কর না কেন? এখন আপনারা যদি চান যাইবেন, না চাইলে আপনারা যায়েন না, এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার। তো হেতের কথা হইনা আপনাকে কি মনে হইতেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি নাম বলবো না। সো ভাই লোক ব্যান লোক, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সেই মতামত জানাবেন। ওকে দেন, সি ইউ সুন অ্যানাদার ভিডিও ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।